হচ্ছে গর্ত দেখলি মানে বাগান মানুষ জবাই করতে পারে দিনে মানে কেউ টের পাবে না সেই বাগানের মধ্যে গোরখা বাঁধল। Hey guys, তোমরা আছো ধাক্কাস, আমি আছি বিন্দাস। লেটস স্টার্ট টু ইট ঝাঁকানাকা সিনেমাটিক শর্টস। তো আমরা এখন চলে আসছি বাহাদুরপুর খাড়ায়। এখানে হচ্ছে এটা কি ধান্যখোলা, তো ধান্যখোলা ব্রিজের উপরে এখানটাতে এই যে এই পাশটা এটা ইন্ডিয়া থেকে এসছে এই বেতনাটা, আর এই পাশে এটা বাওড়ে যে জয়েন হয়েছে, যার জন্য আর কি বাওড়ের পানি কখনো শুকায় না। তো এই জায়গায় প্রচুর পানি আর মাছ একসাথে যাওয়া আসা করে। জালও পাতা আছে এই পাশে, সেগুলো দেখছি। আর এখানে প্রচুর রোদ, আমরা এখানে না দাঁড়াই, এখান থেকে চলে যাই। সামনে একটা মুরব্বির দোকান আছে, ওখানে যেয়ে একটু বসি, কি বলো? আচ্ছা, আমরা এখন যাচ্ছি এই যে বর্ডারের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে। দেখি এখন কোথায় যাওয়া যায়। সামনে এক মুরব্বি আছে, কাছে জিজ্ঞেস করে কতদূর হেঁটে যাওয়া যাবে এটা একটু জিজ্ঞেস করা। সামনে অল্প একটু, ক্যামেরা হয়তো দূরে দেখাচ্ছে, সর্বোচ্চ গেলে 100 থেকে 150 মিটার হবে সামনে আসতে হবে। আমি একটু জিজ্ঞেস করে দেখি কত আসলে যাওয়া যাবে। এখান থেকে রাস্তা এদিকে চলে গেছে পুরোপুরি। কেন তুই গাড়িটা এখানে নিয়ে আসতে পারবি? চালাক পারবেন তো? এখানে দেখেন গেছে গাড়িটা এই জায়গায়। কাকা এদিকে কত দূর যাওয়া যাবে? ও কাকা, ও কাকা, এদিকে কত দূর যাওয়া যাবে? ওদিকে ধরেছে কথা বলছেন না, থাকুক থাকুক চলেন। স্টার্ট, এই সুইচ দে আগে, স্ট্যান্ড তোল, স্ট্যান্ড উঠাই নে দিয়ে সুইচ দে। গাড়ি চালাই আসছে, এখন কি করে না করে দেখা যাক। এই জায়গায় দেখ, কি ড্রাইভার লক কর ভাই। এদিক কত দূর যাওয়া যাবে না হাঁটি হাঁটি? এদিকে চলো, এদিকে মেলা, এইদিকে মেলা রোদ, এইদিকে আমরা বর্ডারের পাশে। হ্যাঁ
এই চাচার আমি জিজ্ঞেস করলাম যে কতদূর যাওয়া যাবে, একবারের জন্য কোনো কথা বলি এই পাশ থেকে বলছে যে ওই পাশে মেহগুনি গাছ পর্যন্ত যাওয়া যাবে, সামনে থেকে মোটর হালকা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যায়। চাবি কই? এই যে দেখা যাচ্ছে তার কাটা অল্প একটু দূরে, এগুলো সবই তার কাটা, কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন সব তার কাটা। তো এই পাশে আবার কোথায় আগুন জ্বলছে, এই যে কালো ধোঁয়া উঠছে, এই যে এই জায়গাটা খেজুর গাছের মাথার উপরে। তো এই জায়গায় কি এর আগে কোনোদিন এসে? না, এই জায়গায় কখনো এই জায়গায় আসা হয়নি। তা এখন এসে কিরকম লাগছে? এই জায়গায় অনেক ভালোই লাগছে, কিন্তু আমাদের ক্যামেরাম্যানটা হলো দুঃসাহসী। ওর কথা বাদ, ও সাইড ওর সাবজেক্ট, কিন্তু ওই চাষার রকম দেখে আমি তো অবাক হয়ে গেছি। আর তুই যে মোটরসাইকেল চালাতে পারি, দেখ না আমাদের কাছে রাইডার আছে তিনটা আমরা। আর হ্যাঁ, এই পাশে 2 থেকে 3 মাস আগে একটা ঘটনা ঘটছিল, এই যে বর্ডার, তাই তো? এটাই তো। তো ওই যে হয়তো ওইটার ভিডিও অনেকে দেখছেন, আমার চ্যানেলেই দেওয়া আছে। সিপাহী যে রইসুদ্দিন, যে সে আর কি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছিল ওই সব কাজ করতো না, বুঝছেন? ওই জায়গায় সে আসলে কোনো ওই যে মোটর না, এই মোটর এই বাংলাদেশের মধ্যে, বুঝলি? এর পাশে আরেকটা মেশিন, ওই যে আম গাছ, ওটা বাংলাদেশ, মানে এই যে না, বাংলাদেশ। কিন্তু সে ওই যে ক্যামেরা দেখে সে কথাই বলিনি। ওর ভয় ফিরেছে, ভয় তাহলে আপনার সাথে কি আমরা আসবো? আমাদের বাড়ি শিকারপুর, আমাদের বর্ডারে, কিন্তু এরকম খোলামেলা বর্ডার তৈরি করে দেয়নি। আমি তো বেশি আচ্ছা, তাহলে সমস্যা নেই, আমি চলে যাই আরেকদিন। না, আরেকদিন আসবো আমি। ওই যে মোটর ঘর না, হ্যাঁ, ওই মোটর ঘর ওই পাশ থেকে একেবারে ওটা বাংলাদেশ। বিজিবি থাকে কোন পর্যন্ত? সেই পর্যন্ত এই জায়গায় থাকে না, থাকে ওই পোস্টটা ওরা আগে আসেনি করছে। কিন্তু ওই জায়গায় যেখানে থাকে সেই জায়গায় যাওয়া তো নিরাপদ আছে। আমাদের ওই পাশে বাগানের ভিতরে এক জায়গায় থাকে, তো ওই পর্যন্ত আমরা যাই। এইখানে একটা চালিয়ে আছে, ওই যে আচ্ছা, আমরা আরেকদিন আসবো। একটা চালিয়ে আছে, বিটারা খোলামেলা বসে আর ওইটা আছে পোস্ট, আমাদের বাংলাদেশের পোস্ট। আর ওই যে আপনার যে ঘটনাটা ঘটছিল, ওই যে একজনের মারা গেছে, ঠিক আছে, এই মরার পর তো ওই পোস্টটা করেছে, ওই যে এই মোটর ঘরটা দেখেছো? হ্যাঁ, এই মোটর ঘরে যায় মেরেছে। বাংলাদেশের ভিতরে হ্যাঁ, কত খারাপ ওরা। মিডিয়াতে আছে ওরা লাঠি একটা নিয়ে, তারপরে এই জ্যাম লাগানো সেই সময়, তখন এই পোস্ট ছিল না, ওরে মারার পর থেকে এই পোস্ট ছিল। আচ্ছা, আমরা তাহলে আজকের মতো যাই, আর আরেকদিন আসবো না। তুমি কি যাবা? আসো, ঘুরে আসো। ওই যে বস্তা নিয়ে ঘুরছে ওই জায়গায়। ওটা প্রায় পুরো বাংলাদেশের। এই মোটর ঘরটা, একটা মোটর ঘর, এটাও বাংলাদেশের। এই যে কারেন্টের খুঁটিগুলো, এগুলো সব বাংলাদেশের। আপনাদের এই পাশে টিন দেখা যায় না? ওই যে একটা দেখা যাচ্ছে। আমাদের এদিকে ফাঁকা যে জায়গা, সেইখানে আর কি যাওয়া যায় না, একেবারে ফাঁকা বিলের ভিতরে। এই পাশে হচ্ছে আমার ফুকুর বাড়ি, ওই ক্যাম্পের সামনে। ওই মোটর ঘর বাংলাদেশে পড়ে, ওই একজন ঘাস কেটে বেড়াচ্ছে, আমাদের বাংলাদেশে। আচ্ছা, আমরা ওখানে ওই চাচা হয়তো বা ভয় পেয়েছে, যার জন্য কথা বলিনি। আমরা আর একজনকে আর কি জিজ্ঞেস করেছি, সে আমাদের সুন্দরভাবে বোঝাই দিল যে এই পর্যন্ত যাওয়া যাবে। আমরা একটু ওই পর্যন্ত যাবো, যে দেখবো ওখানে সব বাংলাদেশিরা ঘুরে ঘুরে আসছে। বাংলাদেশি বলতে কি জানি, আমরাও তো বাংলাদেশি। বলিস না তুই সময় লাগলে তুইছে তোর পায়ে অত ভর দিচ্ছিস কেন? ভয় দিইনি, চলো যাক, বসি এই জায়গায় জিরাই না। তো গরম, আমাদের বাড়ির কাছে বর্ডারে, এত কাছে না, বুঝলে? ক্যাম্পের সাথে বাড়ি, কিন্তু হচ্ছে আপনার তার কাটা পর্যন্ত যাতে গেলে খবর হয়ে যায়। আগে খুব যেত, এখন এখন যেতে বাড়ছে। হ্যাঁ, কারণ আগে
চার কাটাকে বিয়ের সঙ্গে কথাবার্তা, আর এখন এটা ভুল আর যাচ্ছে না। এখানে দুটো মাটন হইলো, ওই জন্য আমরা অন্য করে যাইনি। ওই যায় যারা সূর্য থেকে দুটো ঘাস বন কাটে, যারা হয়তো 2 নম্বরে কাজ করে তারা যায়, আমরা যাই না। না যাওয়াই ভালো। কত দূর আছে বাংলাদেশিদের বই? হ্যাঁ? বাংলাদেশিদের বই কত দূর আছে? ও ঠিক আছে, না, ওদের এই তার কাটা থেকে তারপর তার কাটার এই পাশেও তো ওদের জমি আছে। ওদের মেলা জমি, মেলা জমি এখান থেকে এই রাস্তাটা যখন নিয়ে আর ওই পথে এইখানে প্রায় 100 কিলো জমি দিয়ে ওদের ওদেরই হিসাব করলে বেশি ওই না পিড়া আছে, ও দেখো পিড়া আছে। আপনারা যখন আমাদের মতো ছিলেন তখন তো মনে হয় জমি তো অর্ধেক উঠে রেখে এই জায়গা তার কাটা তো দূরই থাক, তখন তো দেশও মনে হয় ভাগ হয়নি, হয়েছে? তা আপনার জমি তো অর্ধেক উঠে এইভাবে ওভাবে জমিটা নিতে অনেকদিন হয়ে গেছে। বুঝি যাত্রী যাবে মানে ও গাংলে শিকারপুর, ওই শিকারপুরই আমাদের বাড়ি। মানে এই জমি সব তো আপনাদের এদিক যেরকম দূর, আমাদের এদিক হচ্ছে তার কাটা শিকারপুরি একটু কাছে আমাদের একটু কম আছে, খবর কম আছে, এর শহর বেশি এই জায়গাটা। এখানে ও দুর্গাপুর, হ্যাঁ ও দুর্গাপুর পর্যন্ত এইটা শহর বেশি, আবার এখানে আবার কম আছে, আবার ওইখানে তো একেবারে কম। ওই ডাইনে খোলা ডাইনে করে আবার এই যে খাল মাল যা আছে সব ডাইনে করে এই রাস্তা পড়তে, ডাইনে করে যার রাস্তা আছে না মাঠ দিয়ে রাস্তা করবো। আপনার কি ঘাড় গোজাতে গেলে সমস্যা হয়, তাই না? হ্যাঁ, এটা বুঝলাম। আমাদের এদিকে লাস্ট একটা বাড়ি আছে, সেই জায়গা থেকে তার কাটা মনে হয় ওই খেজুর গাছের শেষ মাথা। তো ওদের রাত 8টার পরে ওদের বাইরে বেরোনো নিষেধ, কারণ ওই খাওয়ার পাড়া ওই খামার পাড়ায়। আর হচ্ছে গিয়ে আমার নানি বাড়ি। ওই বাউর কান্দা হ্যাঁ, একদম ওই বাড়ি ঘরের যায়। মধ্যে না, ঘরের মধ্যে না। আমরা যখন কিছু আমরা জানি না, আমরা কোনো পারলাম না, ওর ডাইরেক্ট তুলতে না পুষ্টি কাটা গিয়ে সব এরম উঠেছে। গর্ত দেখলি মানে বাগান, মানুষ জবাই করতে পারে দিনে, মানে কেউ টের পাবে না, সেই বাগানের মধ্যে গোলকা বাঁধলাম। তো আমরা ওখান থেকে চলে আসছিলাম, আর ওখানে এত পরিমাণ রোদ ছিল তখন, যার জন্য আর কি ক্যামেরা ওভারহিট হয়ে অফই হয়ে গেছিলো। তো এখন বিকালের টাইম, সন্ধ্যার টাইম আর কি, এপাশে সূর্য ডুবে গেছে। আর এখানে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে সেটার কিছু শ্যুট ছিল, সেগুলো কমপ্লিট করলাম, ভিডিও এডিটিং করলাম, রেন্ডার দিলাম। তো এখানে আর কি সব কিছু বসে বসে হয়ে গেছে। এখন হচ্ছে এই ব্লগটা ভাবছি যে শেষ করা তো হয়নি, তো এটা শেষ করে দিই। আর ওখানে কী হয়েছিল সেগুলো শুনে নেন। তো এই যে মুরব্বিটার সাথে আমরা কথা বলছিলাম, তার সাথে অনেকক্ষণ প্রায় কথা হয়েছে, আর তার কাছ থেকে অনেক কিছুই শুনতে পারলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে ক্যামেরাটা এটা ওভারহিট হয়ে অফ হয়ে গেছিলো, এত পরিমাণে রোদ গরম। তো তারপরে রীতিমতো ব্যাটারিটা বের করে দেখি যে আর একটুখানি হলে হয়তো বা ফেটে যেত, এরকম একটা অবস্থা, এত গরম ছিল। তো সমস্যা নেই, সামনে আসছে শীতকাল, আর আমরা এখন থেকে সেবাসুর আর কি কুয়াশা জমে গেছে, শীতকাল চলে আসছে, ভাইব আসছে সেরকম একটা। তো শীতকাল আসছে আর নতুন নতুন ধামাকা আর কি ফুটবে আমাদের ব্লগগুলোতে। তো আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই আর কি, টাটা বাই বাই। আমি